আছে, 5টা যদি শুক্রবার হয়, রমজান মাসে যদি 5টা শুক্রবার হয়, অমুক তারিখে কিয়ামত হবে, এটা যদি বিশ্বাস করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কিছু কিয়ামতের আলামত আছে, এই আলামত যতদিন পর্যন্ত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনে কিয়ামত হবে না। এই কেউ যদি সামান্য উলটপালট ভূমিকম্পের কারণে যদি বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কারণে কেউ যদি মনে করে সূর্যগ্রহণ লাগছে, এই গ্রহটা যদি সূর্যটাকে খেয়ে ফেলে তাহলে কিয়ামত হয়ে যাবে, এটা যদি বিশ্বাস করা হয় তাহলে কোরআনকে অবমাননা করা হইল। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যতদিন পর্যন্ত সংগঠিত না হবে, পৃথিবী উলটপালট হয়ে গেল, ভূমিকম্প হইলেও কিয়ামত হবে না। এই বিষয়গুলো হলো পরে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 5 আঙ্গুল দেখাইছেন, 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এই কিয়ামতের বিষয়টা দুনিয়ার কাউকে জানানো হয় নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জ্ঞান রয়েছে। ওয়া ইনাজিলুল গায়স, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর যে ইলমটা, যে জ্ঞানটা আমি দুনিয়ার কাউকে দেই নাই, সেটা হলো আগামীকালকে বৃষ্টি হবে কিনা সেটা দুনিয়ার কেউ জানে না। এখন আমরা বলতে পারি আবহাওয়া বার্তা অফিস থেকে তো বলা হয় যে আগামীকালকে অমুক অমুক জেলার মধ্যে বৃষ্টি হবে, তারা তো এইভাবে বলে না, দূরবীন দিয়া দেখিয়া বলে আকাশ যখন মেঘাচ্ছন্ন দেখা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। যেমন মানুষ দুনিয়া থেকে আসছে আবার চলে যাবে, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন মানুষের আগে, দুনিয়াও একদিন ধ্বংস করবেন। তো এই দুনিয়াও রাখবেন না, ধ্বংস করবেন। আল্লাহ তাআলা মানুষের উপযোগীর জন্য দুনিয়া আগে বানাইছেন, যে মানুষ যেন চলাচল করতে পারে। আমরা নতুন একটা বাড়ি করতে চাইলেও আলাদাভাবে একটা থাকার জন্য একটা ঘর বানাইতে হয়, জরুরি কাজ সারার জন্য টয়লেট বানাইতে হয়, তো এইগুলা কাজ আগে করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন জরুরত সারার জন্য। মাটি, গাছগাছরা, আসমান জমিন, পাহাড় পর্বত, এগুলা আমরা যেন একটা ঘর বানাইলেও যে রাত্রবেলা অন হয়ে যায়, এই ঘরটা আলোকিত করতে হইলে কয়েকটা বাউল লাগে, কিন্তু আল্লাহ তাআলা সারা পৃথিবী এই সূর্যের আলোতে আলোকিত করছেন। এই আলোকিত করছেন আল্লাহ তাআলা এই মানুষের উপযোগী করার জন্য, মানুষের জন্য আল্লাহ তাআলা এই চন্দ্র দিয়েছেন, যে আমরা যেন এভাবে ঘুমাইলে অনেকে ডিম লাইট জ্বালায় ঘুমায়, ডিম লাইট যেটা আলো কম, আল্লাহ তাআলা সূর্যের মতো যে রাত্রে চাঁদের আলো এরকম দিত, তাহলে এরকম গরমের সিজনে এই সূর্যের যেটা আলো, এই আলোর মতো যদি চাঁদের আলো এরকম প্রখর হইতো, তাহলে মানুষ রাত্রিবেলাও ঘুমাইতে পারতো না। দিনে গরমের মধ্যে যেমন ভাবে ঘুমানো যায় না, রাতেও যদি এভাবে চাঁদের আলোটা সূর্যের মতো প্রখর হইতো, শক্ত হইতো, তাহলে মানুষ রাত্রে ঘুমাইতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা রাত্রে ডিম লাইটের ব্যবস্থা করছেন, চাঁদ তারকা এগুলা সাজায় রাখছেন আসমানটাকে। মানুষের উপযোগের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যে একমাত্র মানুষ এবং জিন আমার ইবাদত করবে, আর বাকি যত মাখলুক আছে এটা মানুষ এবং জিনের গোলামি করবে। তা আমাদের উপযোগের জন্য আল্লাহ তাআলা এগুলা সৃষ্টি করছেন। আসমান জমিন আল্লাহ তাআলার দরকার নেই, আসমান জমিনে আল্লাহর দরকার নাই, আমরা আমাদের দরকার, ফসলের দরকার, ঘর বাড়ি বানাতে জমিনের দরকার। কি আল্লাহ কি এরকম জমিনের দরকার যে আল্লাহ ফসল মারে, আল্লাহ চলতে হইব, সারা বিশ্বের যত মানুষ আছে তাদেরকে ফালতে হইব, এই জন্য আল্লাহ জমিনের মধ্যে ফসল বানাই লাগবে, এরকম নয়। জমিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে উপকারের জন্যই। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করছেন, আবার ধ্বংস করবেন। এই ধ্বংসটা কবে করবেন, যেটাকে কিয়ামত বলা হয়, কিয়ামত। কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত যে একটা বিষয়, এটা কবে সংঘটিত হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 4 মাযহাবের এক ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এই ইমাম মালিক ওনার অবস্থান করে মদিনায়।
তো মদিনায় অবস্থান করতেছেন 70 বছর অবস্থান করার পর, তো ওনার একটা মনে আশা যে আমি মক্কায় গিয়ে একটু হজ করা দরকার। এখন যে হজ করতে যাইবো, মানুষের হায়াত মত আর বলা যায় না, আমি ঢাকায় গেলাম, ওইখানে গিয়ে মৃত্যু হইতে পারে। এখন তো মানুষ বিদেশে মরলেও লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা আছে, 4 দিন পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, লাশ আনার ব্যবস্থা আছে মেডিসিন দিয়ে। কিন্তু আগে যদি এক এলাকা থেকে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে মানুষ মারা যাইতো, ওইখানে কবর করা হইতো, কবর দেয়া দাফন করা হইতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমেনা, ওনার মা আমেনার সাথে যখন ঘুরতে গেলেন, বাবার কবর জিয়ারত করার জন্য গেলেন, ওইখানে মৃত্যু হয়েছে। তখন কিন্তু এই আমেনার লাশ কিন্তু আর বাড়িতে নেয় নাই, আব্দুল মুতালিবের কাছে নেয় নাই, ওই না বাবার পাশে দাফন করে বাড়িতে গিয়ে জানাইছে যে আমার আম্মা মারা গেছে। তাহলে বোঝা গেল আগে যারা দূরে মারা যাইতো লাশ আর এমনি ফেরত দিত না। আগে তো গাড়ি ঘোড়া ছিল না, ঘোড়া ছিল, উট ছিল, এগুলাতে তো লাশ বহন করতো না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমি যে হজ করতে যাইবো, মক্কা থেকে মদিনা 100 মাইল পথ, এখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার তো 70 বছর আমি সময় কাটাইছি এখানে, মৃত্যু যেন হয় আল্লাহ রাসূল যে জমিনে শুয়ে আছে মদিনায়, আমার মৃত্যুর দাফনটা যেন মদিনা জমিনে হয়, এই তার আকাঙ্ক্ষা। এখন একটা আমল করতেছে, যেটা ইস্তেখারার আমল। এটা কিছু কিছু আমল ইস্তেখারা আমল, এটা যে আল্লাহর ধ্যানে থাকা কিছু আমল আছে, পরে এই ধ্যান নিয়ে কিছু তাসবিহ আদায় করিয়া ঘুমাইলে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানায় দেয় যে তুমি এই করতে পারবা। এমনকি আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে জানায় দেয় তুমি আর এরকম হায়াত তোমার আছে। তো সে স্বপ্নে আমলগুলো করার পর সে স্বপ্নে দেখতেছে, আর স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে গেছে। স্বপ্নে আইসিয়া ইমাম মালিককে জিজ্ঞাসা করতেছে, ইমাম মালিক তুমি তো কাছে চিন্তিত, কি ব্যাপার? আমি চিন্তিত এই কারণে, আমি মদিনা থেকে মক্কা যাওয়ায় হজ করার দরকার। এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো মক্কায় মরলে মক্কায় দাফন হয়ে যাবো, আমার লাশটা আর মদিনা যাইব না। তো এখন আমার জানার ইচ্ছা আমি কতদিন বাঁচবো। একটা যদি টাইম থাকে, 1 মাস, 1 বছর, এরকম একটা টাইম যদি থাকে, 1 বছরের সময় যদি হয়, তাহলে আমি হাঁটিয়ে গিয়ে হজ করিয়া আবার ফিরে আসতে পারবো। আর যদি সময় কম থাকে 5 দিন, তাহলে আমি হজ করা সম্ভব না। এরকম ভাবে আল্লাহ রাসূল কে সে মুখে প্রশ্ন করছে, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক মুখে প্রশ্ন করছে, আল্লাহ রাসূল মুখে জবাব দেয় নাই। ইমাম মালিককে এইভাবে 5টা আঙ্গুল দেখাই দিছে, তুমি দেন বাঁচ ভাই, 5টা আঙ্গুল দেখাইছে। এখন সে ঘুম থেকে উঠে ভাবতেছে যে আমি এই 5টা আঙ্গুল যে আল্লাহ রাসূল দেখাইছেন, এই 5টার মানে কি? 5 ঘন্টা, 5 দিন, নাকি 5 মাস, নাকি 5 বছর? এটা তো আল্লাহ রাসূল বলেন, শুধু 5টা আঙ্গুল দেখাইছে। মানে এটা কি? তখন তৎকালীন জামানায় ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের তাবির বলেন, যে মানুষে কি স্বপ্নে দেখছে এটা কি হইতে পারে। কিছু কিছু মানুষ আছে তাবির বলতে পারে, যে অর্থটা কি হইতে পারে, যে আমি স্বপ্নে দেখছি এটা কি হইতে পারে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে পাঠাইছে, ইবনে শিরিনের কাছে যাও, গিয়া বলো যে আমি এরকম একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের তাবির দেখি 5টা আঙ্গুল দেখাইছে, এখন বাঁচবো কয় বছর, 5 দিন, নাকি 5 ঘন্টা, নাকি 5 মাস, নাকি 5 বছর? আল্লাহ তাআলা শুধু মুখে বলে নাই, শুধু 5টা আঙ্গুল দেখাইছে। তো এই কথা বলার পর ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বলতেছে, এই স্বপ্নটা দেখছে কে? ওর নাম তো বলছে নিষেধ করছে, নাম বলা যাবে না। দেখছে একজনে, জানতে চাইছে আর কি, বলে দেন, আগে নাম বলো, নাম না বলে আমি স্বপ্নের তাবিরও বলবো না। আবার গেছে ইমাম মালিকের কাছে, যে ইবনে শিরিন তো তাবির বলে না, নাম জানতে চাইছে, বলো আমার নামে বলে দিও। পরে গিয়ে বলছে ইমাম মালিকে দেখছে, এরকম স্বপ্ন ইমাম মালিকে, যুগের ইমাম মালিকে দেখতে পারে যে আল্লাহ রাসূল তাকে 5টা আঙ্গুল দেখাইছে। এটার মানে হলো, কারণ একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা আঙ্গুল দেখানোর মানে হলো 5 দিন, 5 ঘন্টা, 5 বছর বা 5 মাস, এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এক প্রশ্নের জবাব বলতেছিলেন, খামসাতুল্লাহ ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসাতুল্লাহ ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার ইলমের কিছু ভান্ডার আছে, যেই ইলম, এই ইলমের খাজানা সমস্ত মানুষদেরকে, নবীদেরকে জানানো হয় না। এমনই ইলম কিছু খাজানা আছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আঙ্গুল দ্বারা বোঝাইছেন আল্লাহ তাআলা বলেছেন এই 5টা জিনিস যে বিষয় আছে এই জিনিসের জ্ঞান দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই 5টা বিষয় আছে, এটার জ্ঞান কোন নবী জানে না, কোন গাউসকে তো বলি আল্লাহ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, দুনিয়ার কাউকে জানানো হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আঙ্গুল দ্বারা আল্লাহ রাসূল বুঝাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কবে হবে, কখন হবে, কত সালে হবে, এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানি আমি আল্লাহ। তাহলে কিয়ামত যে কবে হবে আমরা জানি? যদিও যখন শুরু ছিলাম সম্ভবত 2000 সালে এরকম একটা গুজব রটাইছিল যে দেশের মধ্যে কিয়ামত হবে, পানি আকাশ মানে যত গাছগাছালি আছে গাছের উপর দিয়ে পানি উঠবে, এরকম একটা গুজব ছড়াইছিল। আবার অনেকে বলছে এই গত রমজান গেছে 5টা যদি শুক্রবার হয়, রমজান মাসে যদি 5টা শুক্রবার হয় অমুক তারিখে কিয়ামত হবে, এটা যদি বিশ্বাস করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কিছু কিয়ামতের আলামত আছে, এই আলামত যতদিন পর্যন্ত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনে কিয়ামত হবে না। এই যদি কেউ সামান্য উলটপালট ভূমিকম্পের কারণে যদি বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কারণে কেউ যদি মনে করে সূর্যগ্রহণ লাগছে, এই গ্রহটা যদি সূর্যটাকে খেয়ে ফেলে তাহলে কিয়ামত হয়ে যাবে, এটা যদি বিশ্বাস করা হয় তাহলে কোরআনকে অবমাননা করা হইল। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যতদিন পর্যন্ত সংগঠিত না হবে, পৃথিবী উলটপালট হয়ে গেল, ভূমিকম্প হইলেও কিয়ামত হবে না। এই বিষয়গুলো হলো পরে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 5 আঙ্গুল দেখাইছেন, 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এই কিয়ামতের বিষয়টা দুনিয়ার কাউকে জানানো হয় নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জ্ঞান রয়েছে। ওয়া ইনাজিলুল গায়স, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর যে ইলমটা যে জ্ঞানটা আমি দুনিয়ার কাউকে দেই নাই সেটা হলো আগামীকালকে বৃষ্টি হবে কিনা সেটা দুনিয়ার কেউ জানে না। এখন আমরা বলতে পারি আবহাওয়া বার্তা অফিস থেকে তো বলা হয় যে আগামীকালকে অমুক অমুক জেলার মধ্যে বৃষ্টি হবে, তারা তো এইভাবে বলে না, দূরবীন দিয়া দেখিয়া বলে আকাশ যখন মেঘাচ্ছন্ন দেখা যায়, আকাশে যখন মেঘের গর্জন হয় তখন তারা ধারণা করে যে অমুক অমুক এলাকার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এটা তারা আকাশ দেখে বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হইতেও পারে আবার নাও হইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগামীকালকে বৃষ্টি হবে, কি পরিমাণ হবে, বৃষ্টির কারণে কি একবারে পানি আটকে যাবে, নাকি উপকারী বৃষ্টি হবে, নাকি অপকারী বৃষ্টি হবে, এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান রাখছেন, কোন নবীকে জানানো হয় নাই। 3 নাম্বার জ্ঞান ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটে যে সন্তান আসে এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন আমরা বলতে পারি এটা তো আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে জানা যায়। এটা কখন জানা যায়? যখন বাচ্চার আকৃতি হয়ে যায়, এটা মেশিনে দেখিয়া তখন বলে এটা ছেলে অথবা মেয়ে। কিন্তু সুরলগ্ন থেকে বাচ্চা যখন হবে, সুরলগ্ন থেকে যে বলতে পারে না ছেলে হবে নাকি মেয়ে হবে। আল্ট্রাসাউন্ড কখন করেছে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস গেলে তখন বাচ্চা দেখে বলে, অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে তখন মেশিনের মাধ্যমে বলে। কিন্তু যখন মায়ের রেহামের ভিতরে এই শুক্রটা প্রবেশ করে তখন কেউ বলতে পারে না ছেলে হবে নাকি মেয়ে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটার জ্ঞান দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই, নবীকেও না, রাসূলকেও না, এমনকি ফিস সাবলেও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জ্ঞান ওয়ায়ালামু মা ফিল আরহাম, কি ছেলে হবে নাকি মেয়ে হবে, মায়ের পেটে যে সন্তান আছে এটা কি ভূমিষ্ঠ হওয়া মৃত্যু হবে নাকি মৃত্যু এই ভূমিষ্ঠ হবে, এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। وينزل ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর জ্ঞান এটা দুনিয়ার কেউ জানে না, আগামীকালকে কি সে উপার্জন করবে এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র এটার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর যে জ্ঞানটা এটা দুনিয়ার কাউকে জানানো হয় নাই, সেটা হলো কার কখন কোন জমিনে মৃত্যু হবে, এই মৃত্যুর খবরটা কাউকে জানানো হয় নাই। তাহলে 5টা বিষয় আছে, এটার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে দেন নাই। এর মধ্যে একটা হলো কিয়ামতের আলামত, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে এমন কি ফেরেশতারাও জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আমরা আল্লাহ রাসূলের সঙ্গে বসা ছিলাম, এমনি ভাবে একটা লোক সাদা ধবধবে একটা পোশাক পরিহিত, মাথার চুলগুলা কালো, আল্লাহ রাসূলের সঙ্গে আইসা এমনি ভাবে আল্লাহ রাসূলের হাঁটু মোবারকের সাথে তার হাঁটু লাগাইয়া আল্লাহ রাসূলের সামনে আত্মায়াত, আমরা যেভাবে নামাজ পড়ি আত্মায়াত সূরাতে বসিয়া আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ও পয়গম্বর ঈমান কি জিনিস, ঈমানের সংজ্ঞা বলেন, ঈমান কাকে বলা হয়, ঈমানের সংজ্ঞা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এই লোকটা যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন ঈমানের সংজ্ঞা দেন, ঈমান কাকে বলা হয়, ঈমান কাকে বলা হয় বলেন। আল্লাহ রাসূল বলেন আমানতু বিল্লাহ, 1 নম্বর ঈমান আনা আল্লাহর উপর, 2 নম্বর মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে, এই ফেরেশতাদের প্রতি ঈমান থাকতে হবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তো সমস্ত নবীদেরকে শুধু রাসূলদের উপরে কিছু কিতাব নাযিল করেছেন, 104খানা কিতাব, এই 4খানা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, ও কুতুবিহি ও রুসুলিহি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস রাখতে হবে। ওয়াল রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত যা হবে এই কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতে হবে, আখিরাত যা আছে এই আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীরে কি আছে, কার কপালে কি আছে, এটা কপালের দোষ নয়, এটা তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের মধ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই হবে। অনেক সময় দেখা যায় আমরা বলি আজকে কার মুখটা দেখে ঘর থেকে বাইর হইলাম, কেন আমার কপালটা পুরা, আর কারো পাইছি না, আমারে পাইছে, আমার কপাল পুরা, আসলে কপাল পুরা না, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে রাখছেন। এটা বিশ্বাস করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হইছে, এটা কারো কেউ আমার ভাগ্য দেয় নাই যে আমি এক জায়গায় যাইতেছি, রাস্তার মধ্যে যাত্রা পথে একটা জাটার মধ্যে আঘাত পাইছি, অথবা একটা খালি কলসি দেখছি আর মনে করতেছি এটা অমঙ্গল হইছে, কেন খালি কলসিটা দেখলাম, জাটার মধ্যে বাড়ি গাইলাম, হয়তো অমঙ্গল হইয়া আমার কপালে এরকম দুর্দশা হইছে, এমন ধারণা করা যাবে না। তাই এটা তাকদীরের ব্যাপার, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাকদীরের উপর রাখছেন, এজন্য আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ও পয়গম্বর ঈমান কি জিনিস, এই ঈমানের সংজ্ঞা দেন, এবং বলেন ওয়াল বা'থি বাদাল মাউত, এবং মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন, এইটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যে মরলে শেষ না, দুনিয়াতে মস্ত করে কাউটা ফুর্তি করো, আগামী কালকে বাঁচবো না বলতে পারো, মরলে শেষ না, এই ওদিকে বিশ্বাস, মরলে শেষ। আমাদের আখিরাত আছে, এই আখিরাত বিশ্বাস করতে হবে, এই বিশ্বাস না তাহলে মানে নেই, আখিরাতে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল যখন এই প্রশ্ন উত্তর দিয়েছেন, ওই লোকটা বলতেছেন আপনি সঠিক বলেছেন। এখন আপনি একজনকে প্রশ্ন করতেছেন, প্রশ্ন করা মানে কি, আমি যে জিনিসটা জানি না এটা আরেকজনের কাছ থেকে জান, যার কাছে প্রশ্ন করতেছি আমি বিষয় জানি না, বিদায় জানতে চাইতেছি। এখন যদি এই প্রশ্নের উত্তরটা জেনের কাছে জানতে চাইতেছি, উনি যদি দেওয়ার পরে যদি বলি আপনি কি কইছেন, তার মানে কি আমি এটা জানি, জানিও প্রশ্ন করতেছি, তাহলে আসলে জবাব দিচ্ছেন বা আপনি ঠিক বলেছেন, আপনার কথা ঠিক আছে। আর একটা প্রশ্ন করি, আর একটা প্রশ্ন কি, ইসলাম কি জিনিস, ইসলামের সংজ্ঞা দেন, ইসলাম কাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি এই কথা সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইকামাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাই যাকাত, এবং আল্লাহ তাআলা যদি সামর্থ্য দেয় এটা যাকাত দেওয়া, ওয়া ইতাই যাকাত ওয়াল হজ্জ, এবং আল্লাহ তাআলা যদি তোমাকে সম্পদ দেয়
হজ করা, ওয়াল হাজ্জ ওয়া সাওম রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা, এটা হলো ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন জবাব দেওয়ার পর আল্লাহ রাসূলকে লোকটা বলতেছে, আপনি ঠিক বলেছেন। আল্লাহ রাসূলকে আরেকটা প্রশ্ন করে, এখন 3 নম্বর প্রশ্ন, বলেন ইহসান কি জিনিস? ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেমন ভাবে ইবাদত করলে তুমি মনে করবা তুমি আল্লাহরে দেখতাছো। তুমি এমন ভাবে ইবাদত করো, নামাজ দাঁড়াইছো, মনে করো আল্লাহরে আমি দেখতাছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন চক্ষু যদি তোমার না হয়, যে এমন চক্ষু আমি অর্জন করতে পারি নাই, যে আল্লাহকে আমি দেখতেছি এই ধারণা করতে পারি নাই, আমার এমন চক্ষু হয় নাই, তাহলে এটা মনে করো ফাইলাম তাকুম তারানি, তাহলে এটা তোমার মনের মধ্যে ফালাও, যদিও আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে ইবাদত করো মনে করবা আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতেছো। আর যদি তুমি এমন সম্ভব না হয়, তাহলে এটা মনে করো আমি যদি আল্লাহকে দেখি না, আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। এই লোকটা বলল, পয়গম্বর আপনি সত্যি বলেছেন। এখন 4 নম্বর প্রশ্ন হলো, বলেন কিয়ামত কবে হবে? কিয়ামতের সংজ্ঞা দেন, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলেন, যে জিজ্ঞাসিত করছে, জিজ্ঞাসিত ব্যক্তিছে জিজ্ঞাসিত প্রশ্নকারীর চেয়ে উত্তরকারী বেশি জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চান, তুমি যেমন ভাবে প্রশ্ন করেছো, তুমি কিয়ামতের বিষয় যেমন ভাবে জানো না, আমি পয়গম্বর, আমিও কিয়ামত কবে হবে সেটাও জানি না। এই কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, যদি কিয়ামত কবে হবে, কোন তারিখে হবে এটা নির্ধারিত করে নাই, তবে কিছু আলামত আছে, এই আলামত যখন প্রকাশিত হইবে তখন কিয়ামত হয়ে যাবে। কিছু আলামত আছে আলামতুস সুগরা, আর কিছু আলামত আছে আলামতুল কুবরা, যেটা হলো সুগরা ছোট আলামত, আর কুবরা বড় আলামত। ছোট আলামত যেগুলা অনেক আগে ঘটে গেছে, এখন বড় বড় আলামতের মধ্যে আসছে। ছোট আলামত অনেকগুলা, বড় আলামত হয়েছে 10টা। ছোট আলামত অনেকগুলা, এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসা এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়া এটা কিয়ামতের আলামত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত এমন ভাবে সাহাবাদেরকে 2টা আঙ্গুল এভাবে দেখাইছেন, শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল, 2টা আঙ্গুল একত্রিত করিয়া আল্লাহ রাসূল সাহাবাদেরকে দেখাইছেন, আমি এবং কিয়ামত এই 2টার পাশাপাশি এই মধ্যম আঙ্গুল শাহাদাত আঙ্গুল থেকে যেমন একটু কাছাকাছি ছোট, আমি এবং কিয়ামত আমি চলে যাওয়ার পরে বেশি দেরি হবে না, কিয়ামত আইসা যাবে। তাহলে কিয়ামতের ধারণা দিতেছেন, আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে এটা আমি চলে যাওয়া এটা কিয়ামতের আলামত। কারণ আমি শেষ নবী, আমার পরে নবুয়তের দাবি নিয়ে আর কেউ আসবে না, মিথ্যা দাবিদার আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যা নবী দাবিদার যতক্ষণ পর্যন্ত না হবে। মিথ্যা দাবিদার তবে আমি নবী, যেমন এখন গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সে নিজেকে নবী মনে করে। গোলাম মোহাম্মদ কাদিয়ানি, মুসাইলামাতুল কাজ্জাব, সেও নবী দাবি করছে অনেক আগে। এরকম ভাবে 30 জন মিথ্যা নবী দাবি করবে। এই মিথ্যা নবী যতক্ষণ 30 জন ফোন হবে তখন কিয়ামত, এইগুলা কিয়ামতের আলামত। অনেকগুলো ছোট ছোট আলামত, এই কোন ছোটগুলো আলামত বাদ দিলাম যেহেতু সময় কম। বড় বড় আলামত গুলো আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বড় বড় আলামত হলো 10টা। 1 নম্বর আলামত, একটা ধোঁয়া বের হবে, ধোঁয়া, একটা ধোঁয়া বের হবে। এই ধোঁয়া আমাদের দেশের মধ্যে ইট উড়ায়, ইট যখন ফুরায়, এই ইটের মধ্যে যে ইট কলার উপরে দিয়ে ধোঁয়া বের হয়, হয়তো 10 ফুট অথবা 20 ফুট এরকম উপর দিয়ে ধোঁয়াটা বের হয়। আল্লাহ রাসূল বলেন, ওই ধোঁয়াটা এমন হবে না, সারা আসমান থেকে জমিন পর্যন্ত এই ধোঁয়া অন্ধকার হয়ে যাবে, এমন ধোঁয়া বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর হলো দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিবেন, তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে যাবে জাহান্নাম। সে এমন ভাবে বিস্তার লাভ করবে, মানুষের উপরে এরকম ভাবে জুলুম করবে, আমাকে খোদা মানো, যারা তাকে খোদা বলে স্বীকার করবে তাকে তার জান্নাত, তার বানানো জান্নাতে ঢুকাবে, আর যাকে তারা অস্বীকার করবে তাকে তার জাহান্নামে ঢুকাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
দাজ্জাল, এখানে দাজ্জাল মিথ্যাবাদী দাজ্জাল। এই দাজ্জালের হাতে যেটা দেখবা জান্নাত, আসলে সেটা জান্নাত নয়, এটা জাহান্নাম। আর তার বানু যেটা জাহান্নাম, ওইটা জান্নাত। তুমি দাজ্জালকে যদি না মানিয়া অস্বীকার করিয়া যদি তার জাহান্নামে যাও, তাহলে তুমি জান্নাতে ঢুকবা। এজন্য দাজ্জাল মিথ্যা দাবি করবে যে আমি আল্লাহ, মানুষ তাকে বিশ্বাস করবে। এখন দেখা যায় বিশ্বাস করবে না কেন, সামান্য এখনো বোঝা যায়, বর্তমান জামানে এখনো বোঝা যায় উলঙ্গ একজন পীর, এর মানুষের পীর মানে উলঙ্গ থাকে পীর সাহেব, মানুষের তারে ভক্তি করতেছে। মানুষ এমন জাহেল হবে, দাজ্জালের ক্ষমতা দেখিয়ে আপনি আল্লাহ। এমনি কবরের কাছে গিয়ে বলবে তোমার বাপ দাদা যারা মরছে 14 গোষ্ঠী যত আছে কবর থেকে উড়াই দিব, ওটা সব উঠে যাবে, তবে এটা আল্লাহ। মানুষ বিশ্বাস করবে। একটা পীর সাহেব যদি মনে করেন যাইয়া নদীর উপরে যাইয়া, পীর সাহেব না যারা কালী সাহেব জানে, একটু আমাদের দেখাইলেই বলবে এটা অনেক কিছু আছে, অনুগতা লিখে হবে অনেক কিছু আছে তার ভিতরে। তাহলে এই দাজ্জালকে তারা আল্লাহ হিসাবে স্বীকার করবে যারা বেঈমান। এখানে দাজ্জাল বের হবে, দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ এই যে কোনো আছে পৃথিবীতে, এটা এক জায়গায় আটকানো আছে। কিয়ামত যখন হবে, ইয়াজুজ মাজুজকে দুনিয়াতে আবার আবির্ভাব ঘটানো হবে। এই ইয়াজুজ মাজুজ তারা এমন জুলুম করবে, এমন অত্যাচার করবে, মানুষকে মানুষের যেমন টর্চারি করবে, অত্যাচার করবে। এই ইয়াজুজ মাজুজ, এই ইয়াজুজ মাজুজ তারা আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম, এই বড় গল্প ঘটনা। ঈসা আলাইহিস সালাম বড় আলামতের মধ্যে এগুলা। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ইমাম মাহদী আসবেন, তারা তাদের সাথে যুদ্ধ করবেন। দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ তারা পতন হবে, দেশ আবার সারা বিশ্বে মুসলমানদের হাতে আসবে, মুসলমানদের হাতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত আরেকটা হলো ফুরাত নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বর্ণের পাহাড় উঠায় দিবেন। স্বর্ণের পাহাড় ফুরাত নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বর্ণের পাহাড় উঠায় দিবেন। এই স্বর্ণের পাহাড়ের মধ্যে স্বর্ণ নেওয়ার জন্য মানুষে মারামারি করবে। এখন তো টঙ্গী ইস্তেমার মাধ্যমে ইস্তেমার মাঠ দখল করার জন্য মারামারি লেগে যায়। তখন স্বর্ণ দিলে কি করবে? ইস্তেমার মাঠ দখল করার জন্য সাদিয়ানেরা তারা আক্রমণ চালায়। আর যখন স্বর্ণের পাহাড় দেখবে, তখন তো দখল করার জন্য বলবে এটা আমার জায়গা। স্বর্ণের পাহাড় একটু হলো না, একটা কলসি যদি উঠতে যায়, এটা মারামারি লেগে যাবে। স্বর্ণের পাহাড় উঠবে, এটা নিয়ে মারামারি লাগবে। আল্লাহ রাসূল বলে তখন মানুষের মারামারি করবে, মারামারি কাটাকাটি করবে। তখন কিভাবে মৃত্যু হবে জানো? আল্লাহ রাসূল বলেন 99 জন মারা যাবে। একজনকে মারবো, 99 জন একজনের সাথে। এই ফুয়াদ নদী থেকে যে স্বর্ণের পাহাড় উঠবে, এটা কিয়ামতের আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা হলো, এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা অন্যতম একটা, সেটা হলো এখন দেখা যায় পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। হঠাৎ করে দেখা যাবে সূর্য কোনো দিক থেকে উদয় হয় না, মানুষ অন্ধকার বিপর্যিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তারা দেখতে পাইবে এই সূর্য সকালবেলা পূর্ব দিক থেকে উঠে না, পশ্চিম দিকে উঠাশোনা করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ যেন গুনাহ করে, এই গুনাহ করে তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সময় দিয়েছেন, যখন এই সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ওঠা শুরু হয়ে যাবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ তখন বেঈমানেরা বিশ্বাস করবে আল্লাহ তো সমস্ত নবীরা সতর্ক করছে কিয়ামত হবে, এই আলামত গুলা, সূর্য পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে উঠবে। এখন তারা তওবা করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিবেন। তখন সব নাফরমান, তখন কোনো মুমিন থাকবে না। কারণ এই যখন ধোঁয়াটা বের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মুমিন তারা সামান্য সর্দি জ্বর হইয়া তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেবেন। আর যারা নাফরমানরা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের মাধ্যমে এই কিয়ামত সংঘটিত করাবেন। এই সূর্য যখন উঠবে, এই সূর্য ওঠার পর একটা প্রাণী জমিন থেকে বের হবে। এই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে, আব্দুর রহমান তুমি কেমন আছো? প্রাণী কথা বলবে। এবং 3টা ভূমিকম্প হবে, বড় বড় ভূমিকম্প 3টা হবে। একটা হইছে পৃথিবীর পশ্চিম পাশে একটা পূর্ব পাশে, আর একটা হইছে কি মক্কা নগরী এবং আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, এখানে ভূমিকম্প হবে। কিয়ামতের আগে এইগুলা শেষ নিদর্শন, এই 10টা আলামত, এই 10টা আলামত যখন সংঘটিত হয়ে যাবে, তখন দুনিয়াতে ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন সিংহা ফু দাও। সিংহা ফু দেওয়ার জন্য বলবে যে ধোঁয়া বের হবে, তখন একটা আগুন বের হবে,
এই আগুনে তাদেরকে ধাওয়া করিয়া করিয়া ইয়ামান থেকে নিয়া সিরিয়ার জমিনে নিয়া তাদেরকে বিচারের কাঠ গড়াই নিয়ে দাঁড় করাইবে, এভাবে আস্তে আস্তে হাঁকায় নিয়ে যাবে। ইসরাফিল ফিনিশিংটা ফু দিবে, ফিঙ্গার আওয়াজ, প্রথম বাঁশির আওয়াজটা ভালো শোনা যাবে। আওয়াজটা কোথা থেকে শোনা যায়? এখন তো মোবাইলের যুগ, তখন তো আরো ইলেকট্রনিক আরো উন্নত থাকবে, অর্থাৎ মেশিন উন্নত থাকবে, যোগাযোগ করবে, এখান থেকে ঢাকা কল করবে, কি আওয়াজটা শোনা যেতে যায়, একটা আওয়াজ শোনা যাচ্ছে, হঠাৎ করে একটা বুনের মতো শোনা যায়, তবে তুমি শব্দটা কই হয়েছে বা কল দিলেন তাদের দিকে শব্দটা হয়েছে, তাহলে বোঝা গেলে আরো দূরে মনে হয়। এইভাবে ঢাকায় বলতে হইবে, তারা বলবে এই আওয়াজটা তো আমরা শুনছি। তখন যারা বিদেশ থাকে, প্রবাসে থাকে, তাদেরকে কল দেওয়া হবে, তারা বলবে এই আওয়াজটা তো আমরা শুনছি, এই বাসের আওয়াজ শুনতেছি। এই আওয়াজ আস্তে আস্তে এমন বিকট আওয়াজ ধারণ করবে, এমন বিকট শব্দ হবে, আস্তে আস্তে এই আওয়াজ খালি বলে বাড়তে থাকবে। যারা হেডফোন দিয়ে গান শুনে, হেডফোন দিয়ে কানে মানে শুনে, এগুলো দেখবেন বেশি পাওয়ার দিয়ে শুনতে শুনতে এছাড়া কানে কম শুনে। হেডফোন কানে লাগাইয়া যারা একজন কি একটা বাজনা আছে এগুলো করে দেখাবে, যেন দেড় মাস 7 মাস বাজে মাটি কামে, এইগুলা দিয়ে বিট নাকি বলে, বিট দিয়া কানের ভিতরে যখন এইগুলা সারে তখন এই কানের পর্দা আমাদের অ্যাটাক করে। অনেক ডাক্তার, কান ডাক্তার বলে যে ভিতরে পর্দার মধ্যে সমস্যা হয়, এই ওরা এই কানের ভিতরে ঢুকাইতে ঢুকাইতে এখন কানে ওরা কম শোনে এই আওয়াজের কারণে। হেডফোনের আওয়াজটা যদি আরো বেশি হবে তখন মানুষের এই কানের পর্দা ফাইটে রক্ত বের হবে, রক্ত বের হয়ে যাবে, এমন আওয়াজ দিবে আল্লাহ রাব্বুল আলামিন। ইসরাফিল সিঙ্গাপুর দিবে, তো কিয়ামত হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দুনিয়াও ধ্বংস করবেন। এই জন্য এই কিয়ামতের আলামত গুলা, কিয়ামতের আগে মানুষ গুনাহ যেটা নগ্নতা অশ্লীলতা এগুলা ব্যয়াপনা বাইরে যাবে, জিনা প্রচুর বাইরে যাবে, জিনা ঘরে ঘরে ঢুকে যাবে। কিভাবে ঢুকবে? মোবাইলের মাধ্যমে, মানে মোবাইলের মাধ্যমে জিনা করবে। শুধু অঙ্গপত্র জিনা হয় না, মোবাইলের মাধ্যমে কানের একটা সুখ আছে, কণ্ঠের একটা সুখ আছে, হাতের কিছু জিনা আছে, কানের জিনা আছে, চক্ষুর জিনা আছে, যেন জিনা প্রচলন বেশি হয়ে যাবে। যখন পর্যাপ্ত পরিমাণ বাইরে যাবে তখন এই কিয়ামত সংঘটিত হবে। রব্বুল আলামিন যে কথাগুলো বললাম শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন।